আসসালামু আলাইকুম। আমি আজ 20-22 দিন পরে সুন্দরবনে আসলাম। আর এই সুন্দরবনে এসে বাক্সগুলোর অবস্থা দেখে সত্যি খুব নিজের মধ্যে কষ্ট হচ্ছে। এখন কি করব বলো, কষ্ট হলেও কিছু করার নেই। ওয়েদারটা এতটা পরিমাণে খারাপ যে মৌমাছিতে এখনও পর্যন্ত কালেকশন দেওয়ার যে মধুটা প্রয়োজন সে মধু হয়নি। আর এখানে তোমরা দেখতে পাবে মৌমাছিরা যেখানে কাজ করছে কাজের কোনো গতি নেই। একটা দুটো করে বাক্স থেকে মাছি বেরোচ্ছে, কাজ করছে। তো এখন আমরা বাক্স খুলছি, দেখছি। তো দেখা যাক, আমরা আরও 2-4টি বাক্স খুলে কি অবস্থা। ঠিক আছে ভাই, একটা বাক্স খুলে দেখাও। চলো আমি তোমাদেরকে আগে এইখানে যে একটা বাক্স খোলা আছে এই বাক্সটা দেখছি। এই বাক্সটার অবস্থাটা দেখো, চাকের কোয়ালিটি দেখো। এটা আজ 20 দিন হয়েছে ভাঙাটা। কেউ বলবে যে 20 দিন হয়ে গেছে ভাঙাটা, কোনো মধু নেই, কিচ্ছু নেই। মানে ওয়েদারটা খুবই খারাপ। আজ এই যে সামান্য পরিমাণ মধু দেখা যাচ্ছে চাকে। চাকের পুরো গ্লেজটা নষ্ট হয়ে গেছে। যে চাকের একটা সাদা সাদা ভাব থাকবে সেই সব ভাব কিছু নেই। এখানে অনেক বক্স আছে, এই যে প্রচুর বক্স। আর এটা হচ্ছে আমরা যে বাড়িতে আছি সে বাড়ি পাশকার বাড়ি, এদেরও সবই একই অবস্থা। এগুলো আমাদের বাক্স আর ওগুলো অন্য কারোর বাক্স। তো দেখি এখানকার এই বাক্সটা খুলে দেখি দিনই। ওহ না, একই অবস্থা। তো এগুলো দেখে আমার মাথাটা কিন্তু অটোমেটিক প্রচণ্ড গরম হয়ে গেছে। তো এখন কী করা যায় আগে সেটা দেখি, মাথাটাকে ঠান্ডা করতে হবে। তো এই নারকেল গাছ থেকে আমরা 2-3টে নারকেল পেড়ে খাবো। মাথাটা মুখের কথা মুখে থেকে গেল, আর এইদিকে দেখছি ভাই আমার গাছে উঠে দুটো নারকেলও পেড়ে ফেললো। নারকেলটাকে ভালো করে আমি কেটে সাইজ করে নিলাম যাতে খেতে সুবিধা হয়। আর আমি এখানে বসে বসে নারকেলটি খাচ্ছিলাম, তখনই দেখি নানা আমার এইদিকে আসছিল। নানা জিজ্ঞেস করে তোরা কি করছিস, তখন আমরা কথাটা বলতেই নানা এদিকে এসে আমাদের সাথে নারকেল খেতে লাগে। আর বন্ধুরা, আমরা শুধু কাজ নয়, কাজের পাশাপাশি সকলে মিলে আড্ডা এবং হাসি ঠাট্টার মধ্যেই চলে আমাদের কাজ।